এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেবের বাড়িতে দুষ্কৃতী হামলা করেছে সদলীয় কর্মীরা। অভিযোগ, স্থানীয় যুবক গোপাল রুদ্র পাল হামলা সংঘটিত করেছে। অভিযুক্ত গোপাল রুদ্র পাল রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের ঘনিষ্ঠ। দাবি মনোজ অনুগামীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে কমলপুর থানার পুলিশ, কিন্তু রহস্যজনক কারণে অভিযুক্ত গোপাল রুদ্র পালকে গ্রেফতার করেনি কমলপুরের ওসি সঞ্জয় লস্কর। বিধায়ক মনোজ কান্তি দেবের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তপ্ত গোটা কমলপুর। মনোজ অনুগামীরাও পাল্টা নেমেছে মাঠে। পরিস্থিতি থমথমে। যে কোনো সময় কমলপুর বিজেপির সংসারে গোষ্ঠী কোন্দল আরও চরম আকার ধারণ করতে পারে। বিধায়কের বাড়িতে হামলার ঘটনার মধ্য দিয়ে আবারও রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির বিষয়টি প্রকট হয়ে উঠেছে জনমনে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেবের বাড়িতে দুষ্কৃতী হামলা করেছে সদলীয় কর্মীরা। অভিযোগ, স্থানীয় যুবক গোপাল রুদ্র পাল হামলা সংঘটিত করেছে। অভিযুক্ত গোপাল রুদ্র পাল রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের ঘনিষ্ঠ। দাবি মনোজ অনুগামীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে কমলপুর থানার পুলিশ, কিন্তু রহস্যজনক কারণে অভিযুক্ত গোপাল রুদ্র পালকে গ্রেফতার করেনি কমলপুরের ওসি সঞ্জয় লস্কর। বিধায়ক মনোজ কান্তি দেবের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তপ্ত গোটা কমলপুর। মনোজ অনুগামীরাও পাল্টা নেমেছে মাঠে। পরিস্থিতি থমথমে। যে কোনো সময় কমলপুর বিজেপির সংসারে গোষ্ঠী কোন্দল আরও চরম আকার ধারণ করতে পারে। বিধায়কের বাড়িতে হামলার ঘটনার মধ্য দিয়ে আবারও রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির বিষয়টি প্রকট হয়ে উঠেছে জনমনে।